নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আবারও পৃথক মহিলা বাস সার্ভিস চালু হয়ে করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। গোলাপি রঙের বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, মহিলাদের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতেই এই বাস সার্ভিস চালু করা হয়েছে। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। শেকড় থেকে শিখরে গণপরিবহনে নারীদের ভোগান্তি লাঘবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় আজ থেকে সড়কে নেমেছে বিআরটিসি বিশেষায়িত মহিলা বাস সার্ভিস। এখন থেকে ঢাকায় 10টি রুটে 10টি বাস, চট্টগ্রামে 1টি রুটে 2টি বাস ও বগুড়ায় 2টি রুটে চলবে এই গোলাপি রঙের বাস। সকালে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নারীদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিরাপত্তা ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে চায় সরকার। এতে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রতিদিনই আপনাদেরকে এই যে ব্যবস্থাপনা তার উন্নতি করতে হবে, যাত্রী বান্ধব করতে হবে, নিরাপদ করতে হবে। নারী যাত্রীরা যাতে সেখানে চড়তে এবং যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করে উৎসাহিত হয় সেটি করতে হবে। তার জন্য যা যা করা দরকার সরকার করবে এবং আমার মন্ত্রণালয় দায়বদ্ধ থেকে করবে। উদ্যোগটা সময় উপযোগী এবং প্রয়োজনীয়, কিন্তু এটাকে ধরে রাখা, টেকসই রাখা, সমৃদ্ধ করা, প্রসারিত করা সেটা চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য এই মন্ত্রণালয় প্রস্তুত আছে। বিআরটিসিকে আরো যুগোপযোগী করা, রুটে গাড়ি বৃদ্ধি করার প্রয়োজন বোধ করে তিনি বলেন, এই সার্ভিসটিকে ঢেলে সাজাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এই মুহূর্তে বিআরটিসি লসে নেই, তারা ব্রেক ইভেন্টে আছে, কিন্তু সময়ের সাথে এটাকে ঢেলে সাজানো, যুগ উপযোগী করা, যাত্রী বান্ধব করা, রুটটা আরো রেশনালাইজ করা, এটার প্রয়োজন আছে বিধায় আমার কাছে মনে হয়েছে। সে কাজ চলমান। ট্রান্সপোর্ট সার্ভিস যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, ফসিল ফুয়েলের আধিক্য থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, পরিবেশ এবং ঢাকার মাল্টিমোডাম যোগাযোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে ইবি বাস এখন খুবই জরুরি এবং এটা আমাদের অঙ্গীকারের অংশ, কারণ আমরা একটা মাল্টিমোডাম সিস্টেম ঢাকাতে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। পরে ঢাকায় চালু হওয়া 10টি বাস ছেড়ে যায় নিজ নিজ গন্তব্যে। এদিকে নারী নিরাপত্তায় এ সার্ভিসের আওতায় থাকছে নারী চালক ও হেল্পার। সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন নারী চালক ও যাত্রীরা। আমি মহিলা বাস সার্ভিসের একজন চালক হতে পেরে আমি খুবই নিজেকে গর্ববোধ মনে করছি। আমরা সমান তালে তাল মিলিয়ে এবং নারীদেরকে খুব সেফলি একটা দিতে পারি, সার্ভিস দিতে পারি। আমি অনেক সন্তুষ্ট। আমরা পাবলিক বাসে যখন উঠতে নেই আমাদের সিট থাকলো বলে কি মহিলা উঠান যাবে না। কর্মজীবী, তারপর স্টুডেন্ট, এদের জন্য অনেক ভালো। এখন আর হ্যারাসমেন্টের শিকার হইতে হবে না। নির্বিঘ্নে নির্ভয়ে আমরা মহিলা যারা আছি তারা যাতায়াত করতে পারবো। এ সার্ভিসের ধারাবাহিকতা রক্ষায় সরকারের নজরদারি রাখার প্রত্যাশা করেন তারা। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।